আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিবেন। পেজটিকে ফলো দিবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা পেড গ্রুপে আগামী মাসের জন্য অ্যাড হতে চান তারা ইনবক্সে নক করতে পারেন। এখন একটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাগুরা প্লেক্স। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি স্টক, এই ক্যাটাগরির স্টক। গত বছরে কিন্তু 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। লাস্ট ওয়ার্কিং ডেতে তার ক্লোজিং প্রাইস হচ্ছে 92 টাকা 70 পয়সা এবং 80 পয়সা পজিটিভ করেছে। হাত বদল হয়েছে 85,000 স্টক। শেয়ার সংখ্যা কিন্তু প্রায় 3 কোটি। তার মধ্যে কিন্তু 1,36,00,000 হচ্ছে ডিরেক্টর হোল্ডিং। দেখতে পাচ্ছেন বর্তমান যে পজিশনে আছে, আমি বলবো একটা ভালো পজিশনে আছে। মাগুরা প্লেক্স বর্তমানে একটা ভালো পজিশনে আছে। বর্তমান আরএসআই হচ্ছে প্রায় 54। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং ছোট হয়ে গেছে। বর্তমান যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, স্টকটা সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। তবে আপনারা চাইলে এখন যে পজিশনে আছে স্টকটাকে নজরে রাখতে পারেন। স্টক মার্কেটে হুলস্থুল করা যাবে না। একটা স্টক যখন আপনি প্রিপারেশন নিবেন যে স্টকটা আমি এন্ট্রি নিব, তখন যদি আপনি এন্ট্রি নিতে গিয়ে দেখলেন যে ইন্ডেক্স প্লাস সকল পরিস্থিতি ইন্ডেক্সটার এই স্টকটার অনুকূলে না, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে অপেক্ষা করবেন 2 দিনের জায়গায় 3 দিন পরে আপনি একটা স্টক এন্ট্রি নিতে পারেন। আপনি আজকে টার্গেট নিয়েছেন বলেই আজকে আপনাকে এন্ট্রি নিতে হবে, বিষয়টা এমন না। এটা ধৈর্যের জায়গা। ধৈর্য সহকারে এন্ট্রি নিতে পারলে কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে, যদি আপনার সকল কিছু অনুকূলে থাকে এবং ধৈর্য সহকারে যদি আপনি এন্ট্রি নিতে পারেন। আশা করি এই স্টকটা থেকে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন আর যে অবস্থান, এখান থেকে মাগুরা প্লেক্সের সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, যেহেতু পুঁজি আপনার, প্রফিটও আপনার, লসও আপনার। সেক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা খাটিয়ে স্টক বাই করার, এই স্টক না যে কোনো স্টকের ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা খাটিয়ে অবশ্যই ট্রেড করার চেষ্টা করবেন। তবে বর্তমান যে পরিস্থিতি মানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেল বা সবকিছুর, স্টকটা সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। মাগুরা প্লেক্স আপনারা চাইলে পজিটিভলি চিন্তা ভাবনা করতে পারেন, দেখতে পাচ্ছেন বর্তমান ক্যান্ডেল ভালো একটা ক্যান্ডেল, সামনে যাওয়ার তার পসিবিলিটি আছে। আর 100% সিউরিটি দিয়ে কিছু বলা যায় না, এটা আপনারা নিজেরও বুঝেন। 100% আসলে সিউরিটি দেওয়া স্টক মার্কেটে আসলে পসিবল না। এর ভিতরেই আমাদের আসলে বিজনেস করতে হয় সবকিছু মিলিয়ে। তবে পরিস্থিতি, স্টকের যে পজিশনটা পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। এটা আমার একান্তই বিশ্লেষণ, ধারণা এবং চার্ট প্যাটার্নের উপরে। স্টকটার পজিশন ভালো। আপনারা চাইলে মাগুরা প্লেক্সটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে, স্টকটা কিন্তু খুব বেশি প্রফিট দেয়নি। যেখানে এক একটা স্টক আমরা 30 থেকে 40% প্রফিট দিয়েছে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এই স্টকটা কিন্তু বর্তমানে 6 মাসের প্রফিট, বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 13%। এবং ন্যাপ কিন্তু 75 টাকা, প্রায় 76 টাকা। যাই হোক, সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে মাগুরা প্লেক্সটাকে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। পজিশনটা আমি বলবো ভালো একটা পজিশন। যদি ইন্ডেক্সের উপর নজর রেখে ধৈর্য সহকারে যদি আপনারা এন্ট্রি নিতে পারেন, তবে আশা করি এখান থেকে আপনাদের প্রফিট গেইন করার একটা পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। যাই হোক, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, বুঝে শুনে ট্রেড করেন। খুব বেশি ছোটাছুটি করবেন না, গুজবের পেছনে ছুটবেন না। আর মার্জিন ঋণ থেকে অবশ্যই বিরত থাকা উচিত, এটা আসলে ধ্বংসাত্মক। যাই হোক, ভালো থাকেন।